ভাই আমি একটা সমস্যায় পড়ছি। আমার এই ব্লুটুথ হেডফোনের এই যে দুটো ইয়ারবাডসের ভিতর একটা ইয়ারবাডস চলতেছে না, আর একটা বার ঠিক আছে। এর কি কোনো সমাধান আছে? হ্যাঁ, অবশ্যই এর সমাধান আছে। চলুন আপনি সহ আমার দর্শকদের একসাথে বলতেছি। তো ফ্রেন্ডস, ওনার মতো আপনারা যদি এই সমস্যায় পড়ে থাকেন তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, এই সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। তো চলুন একটা একটা করে আমি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে এই সমস্যার সমাধান করবেন। আমরা যে ইয়ারবাডসগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু যখন আমরা এই ইয়ারবাডসের যে কেস আছে এই কেসের ভিতর রাখি তখন কিন্তু এটা চার্জ হয়। এখন কোনো কারণে যদি একটা ইয়ারবাড যদি চার্জ হয় আর একটা যদি চার্জ না হয়, সেক্ষেত্রে কিন্তু যেটা চার্জ হচ্ছে না সেটা কিন্তু আর চলবে না বা সেটা বন্ধ হয়ে যাবে। এখন অনেক সময় কিন্তু চার্জ না হলেও কিন্তু এটা বোঝা যায় না। কিছু কিছু ইয়ারবাডস আছে যেগুলোতে চার্জ হলে ডিসপ্লেতে আসলে এখানে কিন্তু দেখা যায় যে চার্জ হচ্ছে, আবার কিছু কিছু আছে যেগুলোতে কিন্তু এটা দেখার কোনো অপশন নাই। আবার অনেক সময় এরকমও হয় যে আসলে চার্জ হচ্ছে না কিন্তু ডিসপ্লেতে দেখাচ্ছে চার্জ হচ্ছে। তো এই সমস্যা যদি হয় আপনারা কি করবেন? প্রথমত যে কাজটা করবেন সেটা হলো এই কেসের ভিতরে দেখবেন এখানে কিন্তু দুইটা চার্জিং পিন আছে। এই পিনগুলা কোনো ময়লা পড়েছে কিনা সেটা একটু খেয়াল করে দেখবেন। যদি ময়লা পড়ে থাকে তাহলে এটা আলতোভাবে একটু পরিষ্কার করে নেবেন। তবে ভুলেও কিন্তু এর ভিতরে থিনার বা অন্য কোনো লিকুইড কোনো কিছু দিবেন না এটা পরিষ্কার করার জন্য। এরপরে যেটা করবেন সেটা হলো আপনার আঙ্গুল বা চিকন কোনো বস্তু দিয়ে এর ভিতরে যে পিন দুইটা আছে এই পিন দুইটাকে হালকা এরকমভাবে আপ ডাউন করবেন। কারণ অনেক সময় দেখা যায় যে এই পিন দুইটার ভিতরে হার্ড অর্থাৎ শক্ত হয়ে গেলে এটা কিন্তু আর চার্জ কিন্তু হয় না। তো এইভাবে কয়েকবার করুন। যদি আপনার এই ইয়ারবাডসে যদি চার্জের সমস্যা থাকে তাহলে কিন্তু সেটার সলভ হয়ে যাবে। আপনার মোবাইল ফোনের সেটিংসের কারণেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। কিভাবে সেটা ঠিক করবেন চলুন আপনাদের সেটা দেখাচ্ছি। তো এর জন্য আপনারা কী করবেন, আপনাদের মোবাইল ফোনের যে সেটিংস আছে আপনারা সেই সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর একটুখানি স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে দেখবেন যে অ্যাডিশনাল সেটিংস নামে একটা অপশন আছে, এখানে একটা ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার পর একটুখানি স্ক্রল করে আরও নিচের দিকে আসলে এখানে দেখবেন অ্যাক্সেসিবিলিটি নামে একটা অপশন আছে, এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার পর এখানে কিন্তু বেশ কয়েকটা অপশন আপনাদের সামনে আসবে। এর ভিতরে দেখুন প্রথমে আছে জেনারেল, তারপরে ভিশন, তারপরে একটা অপশন আছে এটা হলো হেয়ারিং। কী করবেন, এখানে একটা ট্যাপ করবেন। এখানে দেখবেন যে অডিও ব্যালেন্স নামে একটা অপশন আছে, আর এই অডিও ব্যালেন্সের যে ইন্ডিকেটরটা আছে সেটা কিন্তু সবসময় কিন্তু মিডল বরাবর থাকবে। এখন কোনো কারণে যদি আপনার এটা যদি এইদিকে চলে যায় বা এদিকে যদি চলে যায় তাহলে কিন্তু একটা ইয়ারবাডস বাজবে আর একটা কিন্তু বাজবে না, অর্থাৎ বাজলেও সেটা সাউন্ড কিন্তু এত আসতে হবে যে আপনার মনে হচ্ছে যে সেটা আর বাজতেছে না। তো এই সেটিংস আসার পর আপনারা যদি দেখেন যে এরকম ডানেভাবে কোনো দিকে সরে গেছে তাহলে এটা টেনে এনে এভাবে মিডল বরাবর রেখে দিবেন। দিলে কিন্তু আপনারা দেখবেন যে সাউন্ড কিন্তু দুইটাতেই আসবে এবং সেটা সমানভাবে আসবে। ফ্রেন্ডস, এই দুটো পদ্ধতি অ্যাপ্লাই করার পরও যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে শেষ যে কাজটা করবেন সেটা হলো আপনাদের এই ইয়ারবাডসের এই কেসটা এটা রিসেট করতে হবে। এখন সেটা রিসেট করবেন কিভাবে আমি আপনাদের সেটা বলছি। এর জন্য কি করবেন, যে ইয়ারবাডস দুইটা আছে সেই বাডস দুইটা প্রথমে আগে এভাবে কেসের ভিতর রাখবেন। বাডস কিন্তু কখনোই বাইরে রাখবেন না। কেসের ভিতর রাখার পর তারপরে এখানে দেখবেন যে আপনার হেডফোনের এই যে পিছনের দিকে বা অনেক হেডফোনের নিচে বা সাইডের দিকে একটা বাটন পাবেন এটা রিসেট করার জন্য। তো কী করবেন, এই বাটনটা এইভাবে লম্বা করে চাপ দিয়ে ধরে থাকবেন। চাপ দিয়ে ধরে থাকলে কিন্তু এটা কিন্তু একদম রিসেট হয়ে যাবে। এটা যখন রিসেট হয়ে যাবে 2-3 মিনিট অপেক্ষা করার পর আবার এটাকে আপনি লম্বা চাপ দিয়ে ওপেন করে নেবেন। নেওয়ার পর আপনার মোবাইল ফোনের সাথে নতুন করে কানেক্ট করবেন। দেখবেন যে এই সমস্যাটা কিন্তু আর থাকবে না। তখন দেখবেন যে এই ইয়ারবাডস কিন্তু দুটাই কিন্তু বাজছে। তো ফ্রেন্ডস, কেমন লেগেছে আজকের এই টিপসগুলো সেটা জানাবেন, আর কোন ট্রিক্সটা অ্যাপ্লাই করার পরে আপনার এই সমস্যার সমাধান হয়ে গেছে সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। তো ফ্রেন্ডস, এরকম নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।